আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি আলহামদুলিল্লাহ সবাই খুবই ভালো আছেন। তো ফাইনালি আজকে সৌদির সঙ্গে কথা হলো, সে আমাদের উটের দুধ দিবে। তো আসলাম, দেখা যাক কতটুকু দুধ দেয়। তো আসলে উটের দুধ খাইতে খুবই স্বাদ আর কি, খুবই ঘন হয়। তো দেখি কতটুকু দুধ নেওয়া যায়। তো চলে আসলাম উটের খামারের সাইডে। এখন উট মাঠের ভিতর থেকে সব আস্তে আস্তে ওদের যে একটা আয়ত্ত আছে, ওই আয়ত্তের ভিতরে চলে আসবে নিজে নিজে থেকেই। হ্যাঁ, এখানে লোক আছে অবশ্য, তারপরেও ওদের একটা দলবদ্ধতা আছে। তো আপনাদের আজকে একটু কাছ থেকে উট দেখানোর চেষ্টা করব। আগে একদিন দেখাইছে তো দূর থেকে, তো আজকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব। আসলে সৌদি না থাকলে উটের কাছে যাওয়া যায় না, সমস্যা আছে। কিছু হলে দায়বদ্ধতা নিতে হয় আর কি। তো সৌদি আছে যেহেতু সমস্যা নাই। তো যাই দেখি আপনাদের একটু কাছ থেকে দেখানো যায় কিনা। দেখেন উটের গায়ের উপরে এই যে একটা দড়ি দিয়ে বাঁধা, এটা হচ্ছে ওর দুধের যে ওলানটা আছে, ওটাই বেঁধে রাখা হয়েছে, কারণ এইটা দুধ দোয়াবে। তো দেখেন এমনি ওর গার উপরে একটা অন্যরকম একটা ইয়ে আছে আর কি, উটগুলো এরকমই। দেখেন উট, ওই যে আমার একটা বড় ভাই, ও ইয়ে করতেছে, কিছু বলতেছে না। ওটি ভদ্র আছে। অনেকেই বলে যে উটে কামড় দেয়, না, সব উটগুলাই কামড়ায় না। তো দেখেন আজকে আপনাদের এই যে ছোট ছোট বাচ্চা আছে, আসলে খুবই সুন্দর। কিন্তু আসলে মরুভূমির ভিতরে উট থাকতে পারে, আমরা আসলে মানুষ জাতি খুবই টাফ হয়ে যায়। তারপরেও আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া খুব ভালো আছি। তো ফাইনালি একটা কথা আপনাদের জন্য, সেটা হচ্ছে যে আসলে আমরা নতুন ফেসবুক পেজ খুলেছি। আপনারা সবাই যারা আমার ভিডিও দেখেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমার ভিডিওটা একটু সাপোর্ট করবেন, শেয়ার করবেন, আর আমার পেজটাকে একটু ফলো করবেন আর কি। তো আপনারা আসলে আমাদের যারা ছোট ইউজার, আমরা, আপনারা সাপোর্ট না করলে আসলে আমরা তো কিছু করতে পারবো না। তো ফাইনালি দুধ পেয়ে গেলাম, এখন আমরা চলে যাব। তো 5-6 কিলো হবে এরকম আর কি দিছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই একটু সাপোর্ট করবেন। আসসালামু